এবার দেখো সেকেন্ড ভিডিওটা। আমরা ইন্টারন্যাশনাল পদ্ধতিতে, যেটাকে আমরা বলছি এসআই, ঠিক আছে, সিস্টেম ইন্টারন্যাশনাল, যে এসআই পদ্ধতিতে আমরা 7টা মূল একক বা মৌলিক একক পড়লাম। কি কি? দৈর্ঘ্য, ভরের একক, সময়ের একক, পোহামাত্রা একক, উষ্ণতা, দীপন প্রাবল্য আর পদার্থের পরিমাণ। এই হচ্ছে 7টা হচ্ছে আমার মৌলিক একক। এদেরকে দিয়ে যৌগিক একক তৈরি হবে। ব্যাপারটা ভালো করে বুঝে নাও। যৌগিক একক যেগুলো বলবো সেগুলো হচ্ছে সবসময় এই 7টাকে দিয়েই তৈরি হবে, এর বাইরে কিন্তু হবে না। ব্যাপারটা বুঝতে পেরেছো কি বলছি? আচ্ছা, তাহলে এই 7টা একক তোমাকে ভালো সবসময় মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখন আসছি যৌগিক এককে। তো যৌগিক একক যৌগিক এককের জন্য ওই 7টা রাশি তো তোমাকে মনে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে যখন তোমাদের 9-এ যত চ্যাপ্টারগুলো পরপর এগোবে, কয়েকটা ফর্মুলা তোমাদেরকে কিন্তু আয়ত্ত করে রাখতে হবে। সেই ফর্মুলাগুলো এখন আমি পরপর করছি। তোমাদের যত ভিডিও দেব তোমাদের এই ফর্মুলাগুলো আরও আয়ত্ত হয়ে যাবে, এত জিনিসগুলো হয়ে যাবে। তো প্রথম বলি যে যৌগিক একক বলি, প্রথম হচ্ছে 1 নম্বর তোমার দিই উদাহরণ, সেটা হচ্ছে বেগ। তাহলে বেগ কি জিনিস? বেগের কি ফর্মুলা আমরা পড়েছি? বেগ সমান সমান হয় সরণ বাই সময়। আমরা আজকে একক নিয়ে আলোচনা করব, মাত্রা পরের দিন আলোচনা করব। তাহলে এককের কি সময় হয়? সরণ বাই সময়। তো আমরা যে যে রাশিগুলো পেয়েছি, মৌলিক রাশি কি আছে? দৈর্ঘ্য, সময়, ভর, তড়িৎ প্রবাহ মাত্রা, উষ্ণতা, আর হচ্ছে দীপন প্রাবল্য, আর হচ্ছে পদার্থের পরিমাণ। তার মধ্যে এই দীপন প্রাবল্যটা তোমাদের একবারই এখন লাগবে না, ক্লাস 10-এ লাগবে এইটা। বাকিগুলো এখন ব্যবহারের 9-এ ব্যবহার হবে। তাহলে এবার বলো আমাকে, সবসময় তোমাকে কী বললাম? বেগ হচ্ছে যৌগিক রাশি, কেন দেখ দুটো রাশি নিয়ে তৈরি হচ্ছে। বেগ সমান হয় সরণ বাই সময়। তাহলে যখন সবসময় লক্ষ্য রাখতে হবে যে যে দুটো রাশি, মানে যে রাশিটা আমি বার করছি একক বা মাত্রা, তা নিশ্চয়ই অনেকগুলো রাশি তৈরি হচ্ছে। সেই রাশিগুলো আমাকে দেখতে হবে এই 7টার মধ্যে কোনটা। দেখো এখানে সময় সময় মিলে গেছে, স্মরণের সঙ্গে এটা কি মিলছে? নিশ্চয়ই তোমরা ভাবছো মিলছে না, কিন্তু মিলছে। কি মিলছে না, স্মরণ আর দৈর্ঘ্য কিন্তু এক জিনিস। স্মরণ কথাটা মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে ধরে কোনো বস্তু এখান থেকে এখানে গেল, তার কতটা স্মরণ গেল, এতটা স্মরণ। তাহলে এটাই তো এক প্রকার দৈর্ঘ্য হলো রে বাবা। ব্যাটা বুঝতে পারলে? তাহলে দৈর্ঘ্য যা আমি বা দৈর্ঘ্য লিখলাম, নিচে স্মরণ লিখলাম, ঠিক আছে? তাহলে এসআইতে যদি আমি একক বার করি কি হবে? স্মরণের জন্য কী বলেছিলাম? মিটার, সময়ের জন্য কী ছিল? সেকেন্ড। এটা যে তোর হয়ে গেল এসআই, সুন্দর বার করা হয়ে গেল। সিজিএস যদি বার করতে যাস, সেন্টিমিটার আর সময়ের একক সেকেন্ড, আমরা জানি, দেখে নাও পদ্ধতিতে। সিজিএস হয়ে গেল। আমার এই দুটোই বেশি দরকার মেনলি, আর দরকার নেই। নেক্সট আমরা আসি 2 নম্বর, ত্বরণ। ত্বরণ সমান সমান কী হয় না, বেগের পরিবর্তন, মানে আমি বেগই লিখছি এখন, বেগের পরিবর্তন বাই সময়। এবার আমাকে দেখতে হবে যে দুটো রাশি নিয়ে ত্বরণ সৃষ্টি হয়েছে সেই দুটো রাশি এই 7টার মধ্যে আছে কি না। দেখো সময়টা আছে, কিন্তু বেগ কিন্তু এখানে নেই। তাহলে যেটা নিয়েই সেটা কিন্তু আরও ভাঙবে, এটা মাথায় রাখবে। যেটা যে রাশিটা তুমি দেখছো কিন্তু সেটা কিন্তু এই 7টার মধ্যে যদি না থাকে, তাহলে এটা মাথায় রাখবে যে নিশ্চয়ই এই বেগটাকে আরও ভাঙা যাবে। ভাঙা যাবে কথাটা মানে, আমি বেগকে ভেঙে লিখলাম স্মরণ বাই সময়, ত্বরণকে ভেঙে লিখলাম বেগ বাই সময়, মানে বেগের পরিবর্তন বাই সময়।
তো বেগ যখন এখানে এই 7টা রাশির মধ্যে নেই, তার মানে নিশ্চয়ই বেগকে আরও ভাঙা যাবে। কেন বেগ ভাঙা যাবে? আমরা তো এক্ষুনি পেয়েছি বেগ সমান সমান কী হয়, সরণ বাই সময়। তাহলে আমরা লিখছি সরণ সময়, আর অলরেডি একটা সময় ছিল, তাহলে দুটো সময় হয়ে গেল। সরণ যা দৈর্ঘ্য তাই, তাহলে সরণ একক কি, মিটার, আর 2 সেকেন্ড মানে সেকেন্ড স্কোয়ার, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল এসআইতে, আর সিজিএসে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হয়ে গেল সিজিএসে। ভেরি ইজি। কোনো প্রবলেম থাকলে সঙ্গে সঙ্গে কমেন্ট করবে বা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে। নেক্সট আর একটা সহজ তো রাশিতে আসি, সেটা হচ্ছে ক্ষেত্রফল। ভেরি ইম্পর্টেন্ট রাশি, খুব কাজে লাগবে পরে। ক্ষেত্রফলের ফর্মুলা কি জানো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার বলো, দৈর্ঘ্য তো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু একটু মাথায় ভালো করে ঠান্ডা মাথায় ভাবো, দৈর্ঘ্য একটা লেন্থ, প্রস্থও তো একটা লেন্থ, মানে একটা ডিস্টেন্স। প্রস্থ তো মানে দুটোই হচ্ছে দৈর্ঘ্যের একক হবে। তাহলে এরও হচ্ছে মিটার, এরও হচ্ছে মিটার, তাহলে হচ্ছে মিটার স্কোয়ার। এটা হচ্ছে এসআইতে, আর সিজিএস হলে সেন্টিমিটার স্কোয়ার, সিজিএসে। ভেরি ইজি। নেক্সট হচ্ছে আমরা চলে যাই 4 নম্বর, আয়তন। আয়তনের ফর্মুলা কি না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ভালো করে ভেবে দেখো, দৈর্ঘ্য একটা লেন্থ, প্রস্থ একটা লেন্থ, উচ্চতাও একটা লেন্থ, ঠিক? তাহলে হচ্ছে মিটার মিটার মিটার, ঠিক আছে? তাহলে কি এলাম, মিটার কিউব। বুঝতে পারলে? এটা হচ্ছে তোর এসআইতে, আর সেন্টিমিটার কিউব হচ্ছে সিজিএসে, ঠিক আছে? বাকিগুলো আমি নেক্সট ভিডিওতে পাঠাচ্ছি।